বরাতে মাফ করে দিবেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, দুই শ্রেণীর মানুষ ব্যতীত, এক হলো মুশরিক আর এক হলো হিংসুক। হিংসা করবেন। ইয়াকুম ওয়াল হাসানা ফাইন্নাল হাসানা ইয়াকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা করবেন না। হিংসা এমন একটি ভাইরাস যে অপরের ক্ষতি সাধন করতে পারে না, বরং নিজেই নিজের ক্ষতি সাধন করে। হিংসা তার নেকগুলাকে জ্বালিয়ে ভস্মীভূত করে দিবে, যেই রকম একটি শুকনা কাঠ আগুন ভস্মীভূত করে দেয়, পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দেয়, ঠিক বান্দার আমলগুলাকে এইরকম হিংসা নামক সেই ভাইরাসে ধরে জ্বালিয়ে পুড়িয়ে ভস্মীভূত করে দেবে। অতএব হিংসা করা যাবে। একটা মানুষ উন্নতি সাধন করছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তাকে উন্নতি দান করছে, আরো দেখ আল্লাহ পাক তার মতো আমাকেও দাও। তোমার কাছে তো কমতি নাই, আল্লাহর কাছে কমতি আছে। আল্লাহর খাজানায় কোনো কমতি আছে? আল্লাহর খাজানায় কোনো কমতি নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি মহাশক্তিধর, তার খাজানাতে কোনো কমতি থাকার কথা নয়, থাকতেই পারে। কেউ যদি সন্দেহ করে ঈমান থাকবে? ঈমান থাকবে। তো আল্লাহ যদি তারে দিতে পারে, আপনাকে দিতে পারেন? অবশ্যই পারে। আপনি চান আল্লাহর কাছে, শুধু শুধু একজনকে হিংসা করে নিজের ক্ষতি কেন করবেন? এখন তো আপনারা মনে মনে খুশি যে এই দুই শ্রেণীর মধ্যে আমরা নাই। আর যত আকাম কুকাম করি, অসুবিধার কিছু নাই, এই রাত্রিতে ক্ষমা পেয়ে যাব, এইরকম না। সামনে ধরা আছে। হাদিস কি একটা নেই, হাদিস আরো আছে, বাইর করতেছি, অসুবিধার কিছু নাই। আলহামদুলিল্লাহ বলেন। আরেক শ্রেণীর মানুষের ব্যাপারে বলা হয়েছে, যেই শ্রেণীর মানুষ ড্রাগ এডিক্টেড, নেশাগ্রস্ত, যারা নেশাগ্রস্ত, আল্লাহ পাক তাদেরকে এই রাত্রিতে ক্ষমা করেন না। এবার বেশি বেশি ইয়াবা খাবেন, আর মদ খাবেন, হিরোইন খাবেন, আর গাঁজা খাবেন, কোনো অসুবিধা নেই, অসুবিধার কিছু নেই। খাবেন তো? খাবেন তো ইনশাআল্লাহ? ক্ষমা তো খাবে, ইনশাআল্লাহ খাবেন নাকি? ইনশাআল্লাহ খাবেন। কে কে নেশা করেন হাত জায়গায়? কে কে নেশা করেন? সবাই ভালো, ধোয়া তুলসী পাতা নাকি? মাশাআল্লাহ। তাহলে এইরকম সভ্য সমাজ আল্লাহর জমিনে আর একটাও পাবে না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আমাদের সমাজে ড্রাগ এডিক্টেড নাই। তাহলে এইরকম সভ্য সমাজ, এইরকম ভদ্র সমাজ আল্লাহর জমিনে আর একটাও খুঁজে পাবেন না। আল্লাহ পাক কবুল করুক, আমিন। আল্লাহ পাক কবুল করুক, আমিন। যারা ড্রাগ এডিক্টেড, তাদেরকে আল্লাহ পাক এই রাত্রিতে ক্ষমা করবেন না। কথা কে বলেছে? বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যারা নেশা করে তাদেরকে আল্লাহ পাক এই রাত্রিতে ক্ষমা করবেন না। আপনার নথিপত্র সাইডে রাখেন, আজকে আপনার কোনো ক্ষমা নাই। তাহলে কয়জন গেল? 3 শ্রেণী গেল। এবার আরেক শ্রেণী, যারা কি করে? হারাম ভক্ষণ করে। হারাম হারাম হারামে আরাম বেশি নাকি? হারামে আরাম বেশি। হ্যাঁ, আমাদের সমাজে সুদ কেউ খায় না। মাশাআল্লাহ। আমাদের সমাজে সুদ খোর নাই? আছে? আল্লাহর ওয়াস্তে ক্ষমা ছেড়ে দেন, আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন। এই পায়খানা খাবেন না। 1 টাকা যদি কেউ সুদ খায়, সেই জন্য তার মায়ের সাথে 36 বার জিনা করলো, নাউজুবিল্লাহি মিন যালিক। দিরহামুর রিবান আশাদ্দু আলাল্লাহ সিত্তু ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি 1 টাকা সুদ খায়, সেই জন্য তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো, নাউজুবিল্লাহ। আর যারা 100 টাকা খান, যারা 1000 টাকা খান, যারা লাখ টাকা খান, তাদের কি অবস্থা? কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন আল্লাহর দরবারে? কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, আর নিজের মায়ের সাথে জিনা করার
সেই গুনাহগুলা নিজের কাঁধে বয়ে বেড়াবে। যারা হারাম খান, যারা হারাম ভক্ষণকারী, তাদের সেই দেহটা আল্লাহর জান্নাতে যাবে না। লা তাদখুলুল জান্নাতা জাসাদান গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী শরীর আল্লাহর জান্নাতে যাবে না। তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত হারাম, তার জন্য জান্নাত। যারা হারাম ভক্ষণ করেন এই রাত্রিতে তাদের কোনো ক্ষমা নাই। আর এটা যদি তালাশ করে তাহলে আমার মনে হয় জান্নাতটা খালি থেকে যাবে, জান্নাত তো ভরবে না। সবাই কি আহা জাহান্নাম কি জিনিস কল্পনা করতে পারতে। পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত মানুষ সৃজন করলেন, যত জিন তিনি সৃজন করবেন, সবগুলাকে যদি জাহান্নামে দেওয়া হয় তারপরেও জাহান্নামের বিশাল জায়গা খালি থেকে যায়।